সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2 এর 3 নং প্রশ্নের। আমাদের 3 নং প্রশ্নে কি দেওয়া আছে, যদি 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc হয়, তবে দেখাও যে bc + ca + ab = 0 অথবা a = b = c। তাহলে আমাদের যা দেওয়া আছে এটার উপর নির্ভর করে আমাদের এটাকে 0 বানাইতে হবে এবং এটা সমান বানাইতে হবে। তাহলে আমাদের যা দেওয়া আছে এটা আমরা একবার লিখে নিব। আমরা লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে 1/a³ + 1/b³ + 1/c³ ইকুয়াল কত আছে? 3/abc। এখন যদি আমরা এই যে সমানের পরে যেটা আছে 3/abc, এটা সমানের ডান পাশে আনি, না সমানের ডান পাশ থেকে বাম পাশে আনি, তাহলে ডান পাশে প্লাস ছিল, বাম পাশে মাইনাস। সমান থাকার কারণে আমরা একটা বার দিব। 1/a³ + 1/b³ + 1/c³ মাইনাসের 3/abc। সমানের পরে যা ছিল সবটাই আমরা বাম পাশে নিয়ে আসছি, তার মানে সমানের পরে কোনো কিছু নাই। যদি এরকম আমরা কখনো করি, তাহলে আমাদের সমানের পরে কোনো কিছু না থাকলে আমাদের একটা 0 দিতে হবে। বা এখন এই তিনটা যা আছে তাই দিয়া আমরা কি করব, 1/a³ + 1/b³ + 1/c³ মাইনাস 3 × 1/a × 1/b × 1/c = 0। আমরা এটা দিলাম। আমরা এটা আর এটা একই কথা। কিভাবে একই কথা? আমরা যদি এই তিনটা গুণ দেই, 1/a এর সাথে 1/b গুণ দেই, তাহলে এর সাথে b গুণন ab, 1 এর সাথে 1 গুণন দিলে 1, এবং এই গুণফলের সাথে ab এর সাথে যদি আমরা এই c গুণ দেই, নিচে হবে c, উপরে 1 এর সাথে 1 গুণন দিলে 1। তার মানে এই তিনটা গুণ দিলে 1ই, আর এই তিনটা গুণ দিলে ab c। তারপরে 1 উপরে আছে, নিচে abc আছে। এটার সাথে যদি আমরা 3 গুণ দেই, তাহলে নিচে abc, উপরে 1 এর সাথে 3 গুণন দিলে 3/abc। এটাকে আমরা একটু বাংলায় লিখলাম। এটার একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে আমাদের একটা সূত্র এখানে ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে a³ + b³ + c³ - 3abc। দেখো, আমি সূত্রটা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিতেছি যে a³ + b³ + c³ - 3abc। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা, এটার দুইটা সূত্র আছে। দুইটা সূত্র থেকে আমরা একটা সূত্র এখানে ব্যবহার করব। আমাদের সূত্রটা হচ্ছে 1/2, সূত্র হচ্ছে a + b + c, তারপরে ইনটু, যেহেতু সাইডে জায়গা নাই আমি নিচে লিখতেছি, ইনটু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার, একটা দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে দিলাম। সূত্রটা আমরা কি, a³ + b³ + c³ - 3abc = 1/2, মানে হাফ a + b + c, তারপরে ইনটু a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এখানে a হচ্ছে 1/a, b হচ্ছে 1/b, c হচ্ছে 1/c। তাহলে আমরা এখানেও সেম সূত্রটা বসাবো। শুধুমাত্র এই যে a b c এর জায়গায় আমরা 1/a 1/b 1/c এটা বসাবো। বা আমরা দিব কি, হাফ, তারপরে দিব 1/a প্লাস 1/b প্লাস 1/c। এরপর আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিব, তারপরে দিব কি, a - b। a কোনটা? 1/a, b হচ্ছে 1/b। 1/a মাইনাস 1/b, এটার উপর আমরা কি দিব, হোল স্কয়ার, প্লাস পরে কি, b - c, bc। b হচ্ছে 1/b মাইনাস c হচ্ছে
ওয়ান বাই সি এটার উপরে হোল স্কোয়ার, তারপরে প্লাস সি মাইনাস এ, প্লাস সি কোনটা আমাদের, সি হচ্ছে ওয়ান বাই সি মাইনাস এ হচ্ছে ওয়ান বাই এ, ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ, এটার উপর আমরা কি দিব, হোল স্কোয়ার। এখন একটা আমরা কি দিব, দ্বিতীয় বন্ধনী, সমানের পরে কোনো কিছু নাই, আমরা জিরো দিয়ে দিব, বাস হয়ে গেল আমাদের সূত্র বসানো। এখন সূত্র বসানোর পরে আমরা এই 1/2 এটা এদিকে বেশি আছে, বা আমরা এটাকে কি করব, সমানের ওই পাশে নিয়ে যাব। আচ্ছা, এই পাশে যদি 0 হয়, ওই পাশে না, এই পাশে যদি 1/2 হয় আর ওই পাশে যদি 0 হয়, তাহলে 1/2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে 0-র সাথে যদি আমরা কোনো সংখ্যা ভাগ করি তাহলে এটার মান কি হবে, 0ই হবে, কারণ 0কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার মানে এইটা আমরা ওই পাশে নিলে কি হবে, আমাদের 0ই হবে। তার মানে এইটা শুধু বাদ দেয়া এই সবটা সমান আমরা 0 লিখে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা ওই পাশে নেওয়া হয়ে যাবে। আমরা কি দিব, 1/a প্লাস 1/b প্লাস 1/c, আমরা একটা ব্র্যাকেট দিলাম। তারপর আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীতে এটা যা আছে তাই, 1/a মাইনাস 1/b উপরে হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c উপরে হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a উপরে হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী সমান 0। কারণ কি, কারণ হচ্ছে এই 1/2 0-র নিচে যাবে। আমরা কি জানি, 0-র নিচে যত বড় সংখ্যাই থাকুক সবটার মান কি 0, নিচে যাওয়ার কারণ কি, এই পাশে গুণ আছে, ওই পাশে কি হবে, ভাগ, ভাগ মানে নিচে। এখন আমরা কি করতে পারি, হয় এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, কারণ মাঝখানে কি ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি গুণ। আমরা কি জানি, দুইটা উৎপাদক যদি আমরা এরকম পাই তাহলে প্রত্যেকটা উৎপাদকের মান কি 0, তার মানে এটা সমানও একবার 0 আর এই সবটা সমানও একবার 0। আচ্ছা, এখন আমরা এখানে বা আমরা হয় দিয়ে লিখতে পারি, হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল কি 0, আমরা 0 দিলাম। বা এখন আমরা এখানে কি করতে পারি, 1/a একটা ভগ্নাংশ, 1/b একটা ভগ্নাংশ, 1/c একটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ মাঝখানে যোগ চিহ্ন। আমরা কি জানি, ভগ্নাংশ যোগ করতে হলে কি করতে হবে, হরগুলার লসাগু। তাহলে আমরা যদি হরগুলার লসাগু নেই তাহলে কি হবে, abc, এ দ্বারা, এ হর দ্বারা যদি লসাগু abc রা ভাগ করি তাহলে এ বাদ থাকতেছে b আর c, bc এর সাথে 1 গুণন দিলে bc প্লাস বি দ্বারা যদি আমরা এ বি সি রে ভাগ করি, বি বাদ থাকতেছে এ সি, এ সির সাথে 1 গুণন দিলে এ সি প্লাস এই সি দ্বারা যদি এ বি সি কে ভাগ করি তাহলে সি বাদ থাকতেছে এ বি, এ বির সাথে 1 গুণন দিলে এ বি ইকুয়াল 0। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি বি সি প্লাস, এটাকে আমরা একটু উল্টায় লিখবো, সিটা প্রথমে দিব, এটা পরে দিব, সি এ প্লাস এ বি। এই এ বি সি এই পাশে কি আছে, ভাগ আছে, ওই পাশে নিলে কি হবে, গুণ হবে, 0-র সাথে গুণ। আমরা কি জানি, 0-র সাথে যাই গুণ দেই এটার মান কত, 0। তার মানে আমাদের কি হইলো, বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল কত, 0। আমাদের প্রথম অংশে কিন্তু এটাই বের করতে বলা হয়েছিল, যে আমাদের বলা হয়েছিল বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকুয়াল 0। আমরা সিটা প্রথমে, এটা পরে দেওয়ার, এই যে এখানে এ প্রথমে সি পরে আসিন, আমরা এটাকে উল্টায় দেওয়ার কারণটাই হচ্ছে আমাদের এখানে সি এ বলা আছে ডাকের মাঝে, এই কারণে আমরা উল্টায় দিলাম। তার মানে আমরা প্রথম অংশটা সমাধান করলাম। এখন দ্বিতীয় অংশ যদি সমাধান করি, দ্বিতীয় অংশ কি আছে আমাদের, প্রথম উৎপাদক সমান আমরা 0 লিখলাম, তার মানে পরবর্তী উৎপাদক সমান আমাদের কি হবে, 0 হবে। তাহলে আমরা অথবা দিয়ে লিখবো, অথবা অথবা 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square equal কত, 0। এটা আমরা 0 পাইলাম। এখন আমাদের এখানে কি আছে, এটা a এটা b,
এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন এইটা মিলায় একটা বর্গ, এটা মিলায় একটা বর্গ, এটা মিলায় একটা বর্গ, মানে উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমরা বর্গ বলতে পারি। আমাদের এখানে একটা জিনিস অবশ্যই জানতে হবে যে বর্গের যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা সংখ্যা সমানই 0। এখন আমরা এই বাংলাটা একটু লিখে দিব। যেহেতু তিনটি বর্গের সমষ্টি মান 0, যেহেতু তিনটি বর্গের সমষ্টির মান 0, সেহেতু এদের প্রত্যেকের মান 0, এদের প্রত্যেকের মান 0। তাহলে আমরা কি করতে পারি, অর্থাৎ একবার এটা সমান আমরা 0 দিতে পারি, আবার এটা সমান 0 দিতে পারি, আবার আমরা কি করতে পারি, এটা সমানও 0 দিতে পারি। আমরা 1/a মাইনাস 1/b ইকুয়াল কত দিব, 0। এখন এটার উপরে কি ছিল, স্কোয়ার ছিল, আচ্ছা আমরা স্কোয়ার দিয়ে দিলাম, বা আমাদের এখানে স্কোয়ার না দিলেও হয়, বা আমাদের স্কোয়ার উঠানোর জন্য কি দরকার, রুট। এই পাশে যদি রুট করি, 0-এর উপরেও যদি রুট করি, তাহলে এটা রুটের স্কোয়ারে কাটা, 0-এর উপরে রুট দিলে এটার মান কি হবে, 0ই হবে। অথবা আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিতে পারি, একই কথা, 0-এর উপরে স্কোয়ার না থাকলেও আমরা মনে মনে ধরে নিলাম, আর এখানে একটা স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিলাম, কি হলো 1/a ইকুয়াল 1/a মাইনাস 1/b ইকুয়াল 0। তাহলে আমরা কি দিলাম, স্কোয়ারটা খালি বাদ দিলাম, 1/a মাইনাস 1/b ইকুয়াল 0। এখন বা 1/a, এই 1/b সমানের বাম পাশে মাইনাসের, ডান পাশে আমরা কি নিব, প্লাসের হয়ে যাবে 1/b। এখন যদি আমরা খেয়াল করি, উভয় পক্ষেই কি আছে, এর উপরেও 1 আছে, বির উপরেও 1 আছে, উভয় পক্ষ থেকে আমরা 1 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকতেছে কি a ইকুয়াল b। সুতরাং a ইকুয়াল b। আমরা কি করছি, প্রথম যেটা ছিল আমাদের এইটা সমান 0 দিয়া আমরা a ইকুয়াল b বের করলাম, তাহলে এইটা সমান যদি আমরা 0 দেই তাহলে কি হবে, b ইকুয়াল c, এটা সমান যদি 0 দেই c ইকুয়াল a। আমরা তিনটা অঙ্ক করব না, আমরা দেখায় দিব অনুরূপভাবে অনুরূপভাবে আমাদের কি হবে, b ইকুয়াল c এবং c ইকুয়াল a। অনুরূপভাবে আমাদের কি হয়, b ইকুয়াল c হয়, c ইকুয়াল a হয়, মানে এই সিস্টেমটা যদি আমরা করি তাহলে এই দুইটাও আমাদের এরকমই হবে। তার মানে কি পেলাম আমরা, a সমান b, b সমান আবার c, c সমান আবার a, তার মানে a সমান b সমান c। সুতরাং আমরা কি লিখতে পারি, a ইকুয়াল b ইকুয়াল c। আমাদের কিন্তু দ্বিতীয় অংশে এটাই প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো অথবা a ইকুয়াল b ইকুয়াল c। তার মানে আমরা প্রথমটা b c প্লাস c a প্লাস a b ইকুয়াল 0 প্রমাণ করলাম, তারপরে আমরা কি করলাম, a ইকুয়াল b ইকুয়াল c আমাদের এখানে দেখাইতে বলছে। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা শুধু লিখে দিব যে সুতরাং bc প্লাস ca প্লাস ab ইকুয়াল 0 অথবা a ইকুয়াল b ইকুয়াল c, এটা আমরা কি করছি, দেখাইছি, দেখানো হলো, শেষ। আমরা কি করলাম, এটা দেখাইয়া দিলাম। আমরা কি দেখাইলাম, b প্লাস c, bc প্লাস ca প্লাস ab ইকুয়াল 0 অথবা a ইকুয়াল b ইকুয়াল c। অঙ্কটা একটু বড় হয়েছে,
কিন্তু অঙ্কটা একদমই সহজ অঙ্ক, শুধুমাত্র এখানে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হয়েছে। এই সূত্রটা যদি তোমরা শিখে নিতে পারো তাহলে আমি আশা করি তোমরা অঙ্কটা সহজে করতে পারবা। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।